প্রিয় রতন, প্রথমেই তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রে। জানি এই ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তাছাড়া যে আমার কাছে কোনো উপায় ছিল না রে। দীর্ঘদিন বেকার হয়ে বসেছিলাম। লোকে বলতো শিক্ষিত বেকার। তবে জানিস, অনেকবার চাকরিও চেষ্টা করেছিলাম, কিন্তু বর্তমান সময়ে চাকরি তো শুধু তাদেরই জন্য যাদের পকেটে টাকা আছে। আমরা গরিব মানুষ, টাকা পয়সা নেই, আমাদেরকে চাকরি দেবে বল? ভাবলাম ব্যবসা শুরু করব, কিন্তু টাকার অভাবে সেটাও আর করা হলো না। সংসারের অভাব এতটাই বেড়ে গিয়েছিল যে মাঝে মাঝে দুবেলার ভাতটুকুই জুটত না। গরিব মানুষদের জন্য শুধুই ভোট হয় রে, পকেটে নোট আর হয় না। এদিকে মা অসুস্থ হয়ে দীর্ঘদিন থেকে বিছানায় পড়েছিল। মাকে সুস্থ করতে অনেক টাকা লাগতো রে, কিন্তু টাকা কোথায়? টাকার অভাবে মার চিকিৎসাটাও বন্ধ হয়ে গেল। দিদিটা কয়টা টিউশন পড়িয়ে কোনো রকমের সংসার চালাতো। একদিন দিদি টিউশন পড়িয়ে বাড়ি ফিরছিল, সেই সময় কয়েকটা জানোয়ার ওকে ধর্ষণ করে মেরে ফেললো। দিদিটা যাতে ন্যায্য বিচার পায় তার জন্য কত জনের কাছেই না গেলাম। সবাই প্রতিশ্রুতি দিল, আশ্বাস দিল, কিন্তু কেউ আর ন্যায্য বিচার দিতে পারলো না। জানোয়ারগুলো বেঁচে গেল। এ দেশের আইন আমাদের জন্য নয় রে, যাদের হাতে ক্ষমতা আছে, অর্থ আছে, তাদের জন্য। মা এত কিছু আর সহ্য না করতে পেরে হার্ট অ্যাটাকে চলে গেল। পড়ে রইলাম শুধু আমি, ব্যর্থ আমি, অপদার্থ আমি, একটা জ্যান্ত লাশ। তুই অনেক দূরে ছিলি, তাই তোকে আর এসব জানাতে চাই। তবে আজকে চলে যাওয়ার আগে তোর কথা খুব মনে পড়ছিল রে রতন, তাই এই চিঠিটা রেখে গেলাম তোর উদ্দেশ্যে। আমি চললাম মা দিদিদের কাছে। ভালো থাকিস বন্ধু, আর পারলে আমায় ক্ষমা করে দিস। ইতি অর্ঘ। ওঠ রতন, তাড়াতাড়ি চল ভাই, অর্ঘ্য দেওয়াটাকে তাও করতে হবে। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি।